ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এই টিকটক ভিডিওতে কিন্তু 725টা ভিউজ রয়েছে। আমি যদি এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু 113টা লাইক রয়েছে। আমি যদি আপনাদেরকে আমার ফলোয়ারটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 11,800 ফলোয়ার রয়েছে। আমি জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ করে নেব, আমার কিন্তু ফলোয়ারটা বাড়বে, প্লাস হচ্ছে কি এখানে কিন্তু আমার এই ভিডিওর ভিউজটা বাড়বে, এমনকি লাইকটাও কিন্তু বাড়বে। আমি জাস্ট এইখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। আমার ভিডিওতে কিন্তু ভিউজ ছিল মানে 725টা কিন্তু ভিউজ ছিল, এমনকি লাইক ছিল 113টা কিন্তু লাইক ছিল, আর আমার আইডিতে কিন্তু 11,800 ফলোয়ার ছিল। ওকে, তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে কিন্তু 2,550টা ভিউজ হয়ে গেছে। এখানে কিন্তু আমার মানে 725টা ভিউজ ছিল আপনারা জানেন। এখান থেকে যদি আমি ভিডিওটাকে প্লে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমার 113টা লাইক ছিল, এখন কিন্তু 613টা লাইক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার যে ফলোয়ারটা রয়েছে আমার কিন্তু 11,800 ফলোয়ার ছিল, এখন কিন্তু আমার 11,900 ফলোয়ার হয়ে গেছে। এইভাবে চাইলেই কিন্তু আপনার টিকটক ভিডিওতে যত খুশি তত লাইকস এবং ভিউজ বাড়াতে পারবেন, এমনকি আপনার টিকটক আইডিতে ফলোয়ারও কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনার টিকটক ভিডিওতে যত খুশি তত লাইকস এবং ভিউজ বাড়াবেন, এমনকি আপনার টিকটক আইডিতে ফলোয়ার বাড়াবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি। আচ্ছা, আপনার টিকটক ভিডিওতে লাইকস এবং ভিউজ বাড়াতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখাবো আপনার টিকটক আইডিতে ফলোয়ারটা আপনি কিভাবে বাড়াবেন। প্রথমে দেখাচ্ছে লাইকটা এবং ভিউজটা কিভাবে বাড়াবেন। এখান থেকে আপনার ভিডিওটাকে প্লে করবেন, যে ভিডিও লাইকস ভিউজ বাড়াতে চাচ্ছেন তিনটা আইকনে যাবেন, দেন এখান থেকে ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কপি করলাম। তারপর এখান থেকে আপনি ব্রাউজারে আসবেন। এইখানে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আর এখানে আপনি কিভাবে আসবেন, কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপনি লাইকটা এবং ভিউটা বাড়াবেন, এমনকি ফলোয়ারটা নেবেন। ওকে, তো আমরা এখান থেকে যে ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সরাসরি ক্যাটাগরি অপশনে যাব। আপনি এখান থেকে ক্যাটাগরি অপশনে চলে আসুন। এই যে এখান থেকে আপনি টিকটক লাইকস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্ভিস অপশনে চলে আসুন। এখান থেকে কিন্তু আপনি যে কোনো প্রকার সার্ভিস নিতে পারবেন, একই প্রসেসে একই নিয়মে। এখানে কিন্তু বিভিন্ন প্রকার সার্ভিস রয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে যে 3 নাম্বারটা ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টিকটক লাইকস ম্যাক্স 50কে। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো। দেন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্কটা দেওয়ার কথা বলতেছে। আমরা এখান থেকে একটু আগে যে লিঙ্কটা কপি করে আনছি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, আপনি লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ান্টিটি রয়েছে, মানে আপনি কয়টা লাইক বাড়াতে চাচ্ছেন। আপনি কি 10,000 লাইক বাড়াবেন, নাকি 5,000 লাইক বাড়াবেন, নাকি 20,000 লাইক বাড়াবেন। তো আমি 500 দিলাম, আমি এখান থেকে 500 দিয়ে দিলাম। ওকে, তো 500 দেওয়ার পর আমার টিকটক ভিডিওতে কিন্তু লাইকটাও যাবে, প্লাস হচ্ছে গিয়ে ভিউজটাও কিন্তু যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট নামে একটি অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে রিকোয়েস্টটা রয়েছে বা আমার যে এখানে আমি সাবমিটটা করলাম এটা কিন্তু মানে সাকসেসফুল ভাবে সেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রিসিভ কিন্তু হয়ে গেছে। একটু পরে কিন্তু আমার টিকটক ভিডিওতে লাইকটা যাবে, এমনকি ভিউজটা কিন্তু যাবে। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি ফলোয়ারটা কিভাবে বাড়াবেন আপনার টিকটক অ্যাকাউন্টে। এই জন্য আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি চলে আসুন। এইখানে আসার পর আপনি এখান থেকে আপনি প্রোফাইলে চলে যাবেন। আমি প্রোফাইলে চলে আসুন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন যে শেয়ার প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমার টিকটক আইডিতে কিন্তু 11,800 ফলোয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন। শেয়ার প্রোফাইলে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনার যে লিঙ্কটা রয়েছে জাস্ট যে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন। ওকে, তো কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে সেম ভাবে এখানে চলে আসুন। এখানে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু স্ক্রল করে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটা অপশন রয়েছে টিকটক ফলোয়ার অর্গানিক উইথ মিশন সিস্টেম SQ। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার সার্ভিস অপশনে যাব। আপনি এখান থেকে আবার সার্ভিস অপশনে চলে যাবেন। ওকে, সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 নাম্বার একটা সার্ভিস রয়েছে। আমরা এখান থেকে 3 নাম্বার সার্ভিসে একটা ক্লিক করছি। তারপর এখান থেকে আমাদের যে টিকটক আইডি লিঙ্কটা রয়েছে এটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা যেটা একটু আগে কপি করলাম। ওকে, পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিকটক আইডি লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কয়টা ফলোয়ার বাড়াতে যাচ্ছেন, 1000 নাকি 2000, আমি এখান থেকে বাই 100 দিলাম। ঠিক আছে, তো 100 দেওয়ার পর আমি এখান থেকে এই যে সাবমিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে দিচ্ছি। ঠিক আছে, 100 ফলোয়ার দিলাম, আমি এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিসিভ হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করবো। একটু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের আইডিতে মানে ফলোয়ারটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এটার যে অর্ডারটা রয়েছে এটাও কিন্তু রিসিভ হয়ে গেছে। এইখান থেকে কিন্তু আপনি যে কোনো প্রকার সার্ভিস নিতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন প্রকার সার্ভিস রয়েছে, শুধুমাত্র যে টিকটকে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন এমনটা কিন্তু না, যে কোনো প্রকার সার্ভিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ইউটিউব সার্ভিস রয়েছে, ফেসবুকের সার্ভিস রয়েছে, ফেসবুকের ফলোয়ারও কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন। এই কি প্রসেসে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে,
আচ্ছা, আমি একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এখন আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা জানেন যে আমার কয়টা লাইক ছিল, কয়টা ফলোয়ার ছিল, এমনকি কয়টা ভিউজ ছিল। এখান থেকে টিকটক আসবো। এখন আমি আমার টিকটক অ্যাকাউন্টটাকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। আমি এখান থেকে প্রোফাইলে যাব। এখানে আসার পর আমি জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। আমার ভিডিওতে কিন্তু ভিউজ ছিল মানে 725টা কিন্তু ভিউজ ছিল, এমনকি লাইক ছিল 113টা কিন্তু লাইক ছিল, আর আমার আইডিতে কিন্তু 11,800 ফলোয়ার ছিল। ওকে, তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে কিন্তু 2550টা ভিউজ হয়ে গেছে। এখানে কিন্তু আমার মানে 725টা ভিউজ ছিল, আপনারা জানেন। এখান থেকে যদি আমি ভিডিওটাকে প্লে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমার 113টা লাইক ছিল, এখন কিন্তু 613টা লাইক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার যে ফলোয়ারটা রয়েছে, আমার কিন্তু 11,800 ফলোয়ার ছিল, এখন কিন্তু আমার 11,900 ফলোয়ার হয়ে গেছে। এইভাবে চাইলেই কিন্তু আপনার টিকটক ভিডিওতে যত খুশি তত লাইকস এবং ভিউজ বাড়াতে পারবেন, এমনকি আপনার টিকটক আইডিতে ফলোয়ারও কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, ওই সাইটে আপনি অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন এবং আপনার অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসুন। এখানে আসার পর এখানে কিন্তু আপনি সার্চ বার পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি সার্চ করবেন gbtfollows.com, এটা লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন, তাহলে কিন্তু সাইটটা চলে আসবে। এই যে এখানে কিন্তু সাইটটা চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে সাইন আপ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন, তারপর এখানে একটি ইমেল দিবেন। আপনার যে কোনো একটি ইমেল দিলে চলবে। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের, ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। তারপর এখান থেকে আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করে জাস্ট সাইন আপ অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। আচ্ছা, এই সাইটে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে। আপনার এখানে কিন্তু জিরো ব্যালেন্স থাকবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা রয়েছে। তো এইখানে কিন্তু আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে তীর মেনুতে আসুন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন অ্যাড ফান্ড অপশনে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড ফান্ড অপশনটা রয়েছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্ট রয়েছে, মানে এখানে আপনি কত ডলার অ্যাড করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে। তো আমি জাস্ট এখানে $1 অ্যাড করবো। দেন এইখান থেকে আপনি চাইলে মানে $10, $20 আপনার ইচ্ছা মতো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এখান থেকে এই যে এই অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে পে অপশনে যাব। আপনি জাস্ট এখান থেকে পে অপশনে চলে আসবেন। ওকে, এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $1 দাম হচ্ছে কি 123 টাকা, আর এই টাকাটা কিন্তু আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে বিকাশে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ পার্সোনালের মাধ্যমে কিন্তু আপনি দিতে পারবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে। তারপর আপনার যে ট্রানজাকশন আইডিটা রয়েছে ওই ট্রানজাকশন আইডিটা আপনাকে এখানে দিতে হবে। দেন এখান থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিতে হবে। তবে এর থেকে ভালো পদ্ধতি হলো কি আপনাকে এখানে লাইভের মাধ্যমে আপনি করতে পারবেন, আর আপনি চাইলে নগদের মাধ্যমে করতে পারবেন। ওই যে সেন্ড মানির পদ্ধতি যেটা আমি আপনাদেরকে দেখালাম, এখান থেকে বিকাশ লাইভে যাব। আমি সরাসরি বিকাশ লাইভের মাধ্যমে আমার ব্যালেন্সটাকে অ্যাড করবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি 100% সিকিউর। আপনি কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন। এখানে আপনার ব্যালেন্সটাকে আপনি খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। আমি আপনাদের সামনে ব্যালেন্সটা অ্যাড করে দেখাচ্ছি। ওকে, তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ব্যালেন্সটাকে আপনি ইজিলি অ্যাড করে নিতে পারবেন, খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন। কনফার্মে যাবেন, এখানে আসার পর এখানে আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে, এটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। আর এটা কিন্তু 100% সিকিউর। আমি আপনাদের সামনে কিন্তু অ্যাড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ওকে, আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে আমি আবার কনফার্মে যাব। এখানে আসার পর এখানে আপনার যে পিন নাম্বারটা রয়েছে বিকাশের যে পিনটা রয়েছে এটা দিবেন। আমি আবারও বলতেছি এটা কিন্তু সিকিউর, এখানে আপনার টাকা হারানোর কোনো প্রকার বই নেই। ওকে, এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনার পিন নাম্বারটা আপনি দিয়ে জাস্ট এখানে কনফার্ম অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মনে করেন ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবো এইখানে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেমেন্টটা হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো প্রকার সার্ভিস নিতে পারবো। এখান থেকে নিউ অর্ডারে যাবো। এখানে আসার পর এখানে কিন্তু আমি দেখতে পাবো আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $1 অ্যাড হয়ে গেছে। এইভাবে চাইলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো প্রকার সার্ভিস নিতে পারবেন। টিকটকের লাইকস, ভিউজ, ফলোয়ার, তারপর হচ্ছে কি ফেসবুকের লাইক, রিয়াকশন, এমনকি ফলোয়ারও কিন্তু আপনি নিতে পারবেন। সবকিছু কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। যে কোনো প্রকার সার্ভিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ইউটিউবের সার্ভিসও কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন। ইনস্টাগ্রামের সার্ভিসে কিন্তু আপনি একই প্রসেস এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে একদম রিয়েল ফলোয়ার বাড়াবেন, এমনকি লাইকস, ভিউজ বাড়াবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।